হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি হিন্দির 16 নাম্বার ক্লাস নিয়ে। কত নাম্বার ক্লাস? 16 নাম্বার ক্লাস নিয়ে কিন্তু আজকে আমি উপস্থিত হয়েছি এবং আজকের ক্লাসের যে টপিক সেটা তোমরা দেখতেই পারছো, স্ত্রীলিঙ্গ আর হচ্ছে পুংলিঙ্গ, এবং এখান থেকে আমরা কি করব, আজকে প্র্যাকটিস করব, ঠিক আছে। এবং প্র্যাকটিসে যে প্রশ্নগুলো করব সেগুলো কিন্তু বেশিরভাগই PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, ঠিক আছে। এর আগের ক্লাস কত নাম্বার ছিল? 15 নাম্বার ক্লাস। সেই ক্লাসে কিন্তু আমি পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কিছু ট্রিক্স দিয়েছি, কি করে বেশি শব্দ মনে রাখা যায়, যে কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ, সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করেছি 15 নাম্বার ক্লাসে। আর আজকের 16 নাম্বার ক্লাসে কিন্তু আমি সেই কনসেপ্টের ওপরই প্র্যাকটিস করাবো। আর প্র্যাকটিসে যে আমি প্রশ্নগুলো করাবো সেগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো যারা তোমরা 15 নাম্বার ক্লাসটি দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসটি দেখে নাও, তাহলে তোমাদের এই ক্লাসটি করতে কিন্তু খুবই সুবিধা হবে, বা তোমরা কিন্তু প্রত্যেকটারই অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু প্র্যাকটিস ক্লাস। এর আগের ক্লাসটাই কিন্তু ছিল কনসেপচুয়াল ক্লাস, যেখানে আমি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে। আচ্ছা, তোমরা এরকম অনেকেই রয়েছো যারা আজকে হয়তো প্রথম আমার ক্লাস দেখছো, তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি। 2026-এর এসএসসি জিডির এক্সামকে ফোকাস করে কিন্তু আমরা একটি ব্যাচ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু লঞ্চ করেছি। ব্যাচটির নাম কি? নেতাজি সুভাষ ব্যাচ। এই ব্যাচের মাধ্যমে আমরা এসএসসি জিডির সমস্ত সিলেবাস কিন্তু কভার করাচ্ছি, পুরোপুরি কিন্তু রুটিন ওয়াইজ, ঠিক আছে। ক্লাসের রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী কিন্তু আমরা ক্লাস করাচ্ছি। হিন্দি, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ে তোমাদের যা সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা ক্লাস করাচ্ছি। তো সেই জন্য বলছি, যারা তোমরা একদমই নতুন, যারা তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা চ্যানেলের যে ভিডিও সেকশন, প্লেলিস্ট সেকশন তোমরা একটা ভিজিট করে দেখে তোমরা কিন্তু সমস্ত কিছুই ক্লাস পেয়ে যাবে, ম্যাথ, রিজনিং, হিন্দি সমস্ত ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটি কত নাম্বার? আমাদের 16 নাম্বার কিন্তু ক্লাস। আর এর আগেরও যে ক্লাসগুলো আছে, মনে করো যে 1 থেকে 15 পর্যন্ত, যারা তোমরা এই ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো দেখে দিবে। এটার জন্য আমি অলরেডি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, যে এসএসসি জিডি হিন্দি বলে, ঠিক আছে। আর এই ক্লাসের শেষেও তোমাদের প্লেলিস্ট আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও সমস্ত ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। সব কিন্তু নাম্বারিং অনুযায়ী করে দেওয়া আছে, ঠিক আছে। 1, 2, 3, 4 করে তোমরা সেগুলো অবশ্যই দেখে নিবা, কেমন? চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে তোমরা যারা নতুন রয়েছে দেখে নাও এক ঝলক, যে আমাদের কিন্তু এই যে রবিবার থেকে একদম শনিবার পর্যন্ত প্রতিদিনই কিন্তু ক্লাস রয়েছে। শুধুমাত্র বৃহস্পতিবারটা এখন একটু গ্যাপ আছে, তো এখানেও মাঝে মাঝে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে। দেখো এখানে আমি পুরো তোমাদের রুটিনটা বলছি না, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা পারলে এটা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। 3 টাইমে কিন্তু আমরা ক্লাস করাই। সকাল 9টাতেও ক্লাস আছে, 12টার মধ্যেও ক্লাস আছে, আবার সন্ধ্যা 7টাতেও কিন্তু ক্লাস আছে, দেখে নাও তোমরা। তো আমি শুধুমাত্র হিন্দির ক্লাস দেখে দিচ্ছি। আমি রবিবার হিন্দি সকাল 9টার সময়, বুধবার হিন্দি 9টার সময়, ঠিক আছে। আর তোমাদের আমি স্ট্যাটিক জিকের ক্লাসেও করাই, তবে স্ট্যাটিক জিকের ক্লাসটা কিন্তু এখন আমি শুরু করিনি, খুব তাড়াতাড়ি আমি স্ট্যাটিক জিকের ক্লাসটা এখানেই শুরু করব, ঠিক আছে। তো বাকিগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। তোমরা অবশ্যই এই রুটিনে যে টাইমগুলো দেওয়া রয়েছে সেই টাইম অনুযায়ী তোমরা চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। চলো এরপরে দেখো আমাদের যে অনলাইন ব্যাচ, তো অনলাইনেও আমাদের ব্যাচ আছে, ঠিক আছে। কার্গিল ব্যাচ, এটা পুরোপুরি একটা পেইড ব্যাচ। তো এই ব্যাচে তোমরা লাইভ এবং রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, PDF নোটস পাবা, সেকশনাল মক টেস্ট, অনলাইন ফুল মক টেস্ট সমস্ত কিছু পাবা। ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকে, জিএস সমস্ত বিষয় কিন্তু আমরা করাচ্ছি। এবং এই কার্গিল ব্যাচ যেটা আমরা ওপেন করেছি 2026-এর এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে, ঠিক আছে। এটা কিন্তু এখন অ্যাডমিশন চলছে। তো অ্যাডমিশনের জন্য আমরা এখানে প্রাইসটাও খুব কম রেখেছি তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য, মাত্র 599 টাকা। তোমরা যারা এই কোর্সটি পারচেস করতে চাও তারা অবশ্যই নিচে দেখো 2টো নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। যদি তোমরা কোর্সটি পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে, তোমাদের সমস্ত রকম প্রসেস আমরা বলে দেবো, ঠিক আছে, কী করে কী করতে হবে না হবে, ঠিক আছে। চলো এবার আমরা শুরু করছি আমাদের আজকের যে মেন বিষয়, সেটা হচ্ছে কি পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ নিয়ে হচ্ছে কি প্র্যাকটিস ক্লাস। দেখো প্রথম প্রশ্নটাই কি বলেছে, আর দেখো প্রথম প্রশ্নটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আর এটা কিন্তু এসএসসি জিডির এক্সামের পরীক্ষা এসেছে 2025-এর ফেব্রুয়ারির 5 তারিখ সেকেন্ড শিফটে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে। কি বলেছে প্রশ্নের মধ্যে? वाक्यों के रेखांकित शब्द के आधार पर
बताइए किस विकल्प में पुंगलिंग शब्द का प्रयोग नहीं हुआ है। अच्छा, কোনটার মধ্যে পুংলিঙ্গ নেই বলেছে, বাক্য দিয়েছে, বাক্যের মধ্যে আন্ডারলাইন করে দিয়েছে, এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা করে ওয়ার্ড আন্ডারলাইন করে দিয়েছে, আর বলেছে কোন বাক্য বা রেখাঙ্কিত শব্দগুলোর মধ্যে কোনটা কি বলেছে পুংলিঙ্গ, মানে পুংলিঙ্গ নয়, কোনটা বলেছে পুংলিঙ্গ নয়। তো দেখো এখানে তুমি চাইলে পুরো বাক্যটাও পড়তে পারো, আবার মনে করো যে এখানে যেহেতু বলেই দিয়েছে রেখাঙ্কিত শব্দ, তো আমরা সময় বাঁচানোর জন্য কি করতে পারি, রেখাঙ্কিত শব্দটাকেই আমরা পড়তে পারি। ঠিক আছে, যেমন দেখো এখানে যেমন পিপল আছে, চাঁদি আছে, মতি আছে, নদী আছে, তাই না। তো এই শব্দগুলোর মধ্যে বলেছে কোনটা পুংলিঙ্গ শব্দ নয়। তো পিপল, মতি এগুলো তো তোমাদের পুংলিঙ্গ, আর এখানে কিন্তু দুটো জায়গায় দেখা যাচ্ছে যে তোমাদের স্ত্রীলিঙ্গ আছে, একটা হচ্ছে চাঁদি আছে আর একটা হচ্ছে কি নদী। নদীটাও কিন্তু আমাদের স্ত্রীলিঙ্গের মধ্যেই পড়ে, তো এটা অপশনেই দুবার দিয়েছে, তো যাই হোক কোনো ব্যাপার না। তো আমরা স্পেশালি কিন্তু এখানে তোমাদের পরীক্ষা অনুযায়ী কিন্তু বলবো যেটা বিটাই ঠিক হবে, কেমন। চাঁদিটাই আমরা দেখব, কারণ আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে সোনা বলো কিংবা মনে করো যে পিতল বলো, তামা বলো, এগুলো কিন্তু পুংলিঙ্গ। আর ধাতুর মধ্যে চাঁদিটাই হচ্ছে কি, চাঁদি হচ্ছে একমাত্র ধাতু যেটা হচ্ছে কি স্ত্রীলিঙ্গ। তো আমরা কিন্তু এখানে বি নাম্বারটাই সঠিক বলবো। ঠিক আছে, হয়তো বা এখানে অপশন দুটো দেওয়া রয়েছে, কারণ নদীও আমি বলেছিলাম তোমাদের, নদীর নাম গঙ্গা, যমুনা, তারপরে হচ্ছে নর্মদা, তাপ্তি, তাই না, গোদাবরী, আমি তোমাদের নদীর নামগুলো আগের ক্লাসে বলেছিলাম। তো নদীর নাম যেহেতু বলেছিলাম যে স্ত্রীলিঙ্গ হয়, তাহলে নদীটাও তো আলটিমেটলি স্ত্রীলিঙ্গই হয়। নদ হচ্ছে পুংলিঙ্গ, নদ হচ্ছে পুংলিঙ্গ, নদী তো স্ত্রীলিঙ্গ, তো দুটো অপশনে দেওয়া আছে, তাই না। তো এখানে তো আমাদের কিছু করার নেই। তো যাই হোক তোমরা বি নাম্বারটাই ধরে চলো, কারণ দু একটা প্রশ্ন এদিক ওদিক হতে পারে তোমাদের, যেহেতু এটা পুরোপুরি পরীক্ষার প্রশ্ন, তো আমি এখানে কিন্তু সেরকম কিছু করিনি, যেভাবে প্রশ্ন তোমাদের এসেছে আমি সেভাবে তোমাদের সামনে তুলে ধরেছি, কেমন। তো আমি এখানে বললাম যে বি নাম্বারটা সঠিক হবে, কেমন। চলো এরপরে, নিম্নলিখিত में से कौन सा शब्द पुंगलिंग नहीं है, কোনটা পুংলিঙ্গ নয় বলেছে, কোনটা পুংলিঙ্গ নয় বলেছে। ঠিক আছে, এটাও কিন্তু 2025-এর এসএসসি কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়েছে, 7 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। চারটা অপশন রয়েছে, বলেছে কি দেখো ভালো করে কিন্তু পড়তে হবে, পুংলিঙ্গ কোনটা নয়, তার মানে কি পুংলিঙ্গ নয় মানে হচ্ছে বাকিগুলো তাহলে কি হবে, পুংলিঙ্গ যেটা নয় সেটা তাহলে স্ত্রীলিঙ্গটা বের করতে হবে, তাহলে বাকি তিনটা হচ্ছে আমাদের পুংলিঙ্গের মধ্যেই পড়বে, যেমন কার্য, জড়তা, পোষণ আর হচ্ছে শোষণ। তো কার্যটাকে আমরা মূলত কোনো লিঙ্গের মধ্যেই রাখি না আমরা, ঠিক আছে, নপুংসক হিসেবে আমরা দেখি অনেক সময়। তো পোষণ আর শোষণ পুংলিঙ্গ, জড়তা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে এখানে কিন্তু বি নাম্বারটা সঠিক হয়ে যাবে, জড়তা। এবং তোমরা এখানে এটাও দেখতে পারো যে এখানে তো সবার শেষে অ আছে, সবার শেষে কি অ আছে, এটা আমি আগের দিন কিন্তু বুঝিয়েছিলাম। হ্যাঁ, যেমন মধ্যাহ্ন, মধ্যাহ্নকে ভাঙলে কি হবে, একটা হচ্ছে মধ্যাহ্ন হসন্ত আর একটা কি অ, এখানেও অ, এখানেও অ, তাই না, এখানেও অ, তো এখানে আ আছে, তো আমি এটা বলতেই পারি যে জড়তা হচ্ছে কি, যেহেতু এখানে আ, তাই না, স্বরে আ আছে, তো এখানে আছে কি আমাদের, এটা কিন্তু হয়ে যাবে স্ত্রীলিঙ্গ, তাই না, কারণ বলেছে পুংলিঙ্গ নয় কোনটা, তো নয় এটা, জড়তাটা পুংলিঙ্গ নয়, এটা হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গ। তোমরা কিন্তু যারা আগের ক্লাসটি করেছো, ঠিক আছে, তোমাদের যেই ওয়ার্ডগুলো মনে হবে যে না এইগুলো তো আমরা পাইনি, তো তোমরা অবশ্যই কিন্তু এই ওয়ার্ডগুলো একটু স্ক্রিনশট করে রাখবা, তোমরা পরে এগুলোটা লিখে নিবা, কেমন, যে কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ, কেমন। চলো नेक्स्ट प्रश्न, निम्नलिखित में से किस पदार्थ का नाम स्त्रीलिंग में होता है, निम्नलिखित में से किस पदार्थ का नाम स्त्रीलिंग में होता है, তাহলে পদার্থ দ্রব্যের নাম কোনটা স্ত্রীলিঙ্গের মধ্যে হয়, তোমরা কিছুক্ষণ আগেই পেলে, আমি বললামও কিছুক্ষণ আগে। দেখো এখানে কিন্তু তোমাদের পদার্থের নাম দেওয়া আছে, পিতল, সোনা, কাঁসা, চাঁদি, বলেছে কোন পদার্থের নাম স্ত্রীলিঙ্গ হয়, কোন লিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গ। কিছুক্ষণ আগেই পেলাম কি চাঁদি, বাকি পিতল, সোনা আর হচ্ছে কাঁসা, এগুলো তিনটেই কিন্তু আমাদের পুংলিঙ্গ, শুধুমাত্র চাঁদিটা হচ্ছে কি আমাদের, যেটাকে আমরা রূপ বলি, রূপ, তো এটাই কিন্তু আমাদের স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে, ধাতুর মধ্যে স্ত্রীলিঙ্গ, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, অপশন কিন্তু ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর তোমরা প্রত্যেকেই কিন্তু চুপচাপ বসে থাকবে না, তোমরা
এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই নিজেরাই করার চেষ্টা করবে, কারণ যেহেতু আমি এটার কনসেপচুয়াল ক্লাস দিয়েছি, তোমাদের তো একটু বোঝা দরকার, তাই না? তো যেহেতু তোমাদের ক্লাসটা করা আছে, তো তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরাই করার চেষ্টা করবে, কমেন্টের মাধ্যমে উত্তরগুলো জানাতে থাকো। আর যখন আমার ক্লাসটা করানো শেষ হয়ে যাবে তখন তোমরা জানাবা। আজকে কিন্তু মোট বোধহয় আমি 15টার মতন প্রশ্ন করাবো। হ্যাঁ, আজকে মধ্যে নাম্বারিং দেওয়া হয়নি, যাই হোক নাম্বারিং দেওয়া হয়নি, 15টার মতন প্রশ্ন করাবো। 15টা কিংবা 15টা একটু বেশি হতে পারে, 15টা ধরে চলো। তো 15র মধ্যে তোমার কতগুলো সঠিক হলো, ঠিক আছে, অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা এর আগের ক্লাসটা দেখে কতটা বুঝতে পেরেছো, ঠিক আছে। অবশ্যই কিন্তু 15র মধ্যে কতগুলো সঠিক হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। চুপচাপ বসে থাকবে না, চুপচাপ বসে থাকলে তোমাদেরই কিন্তু লস হবে এক কথা বলতে গেলে। ক্লাস করাচ্ছি, ক্লাসটা তোমরা নিজেরাও মনে করো যে করার চেষ্টা করো, ঠিক আছে। আমি উত্তর বলার আগে তোমরা একটু চেষ্টা করো, দেখো কতগুলো ঠিক হচ্ছে, তাই না। চলো এরপরে, নিম্নলিখিত में से कौन सा शब्द पुंगलिंग नहीं है? কোনটা পুংলিঙ্গ নয়? কোনটা পুংলিঙ্গ নয়? আচ্ছা, তার মানে কি? তার মানে হচ্ছে একটা তাহলে স্ত্রীলিঙ্গ হবে, বাকিগুলো সব পুংলিঙ্গ। তো দেখো এখানে জচনা, বচন, আবাস আর হচ্ছে কি সমাজ। তো কোনটা আমাদের পুংলিঙ্গ নয়? দেখো বচন তো আমাদের এটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ কী করে বলা যায়? এটা তো আমাদের মনে করো বচন কি হয়? বচন হয় যে এক বচন বহু বচন, এক বচন আর কি হয় বহু বচন। তো বচনের মধ্যে লিঙ্গ ব্যাপারটা নেই। আবাস আর হচ্ছে সমাজ, আবাস আর হচ্ছে কি সমাজ। দেখো তুমি লক্ষ্য করে তিনটার মধ্যে কিন্তু শেষে কি আছে? অ আছে, তাই তো। একটার মধ্যে শুধুমাত্র কি আছে? আছে। আমি এগুলো নিয়মগুলো কিন্তু করিয়েছি আগের দিন, তাই না। তিনটার মধ্যেই একটা একটু অড দেখা যাচ্ছে, বাকি তিনটার থেকে একটু ভিন্ন দেখা যাচ্ছে, তাহলে চান্স অবশ্যই এ হওয়ার, তাই না। তাহলে বচন, আবাস, সমাজ, স্পেশালি হচ্ছে আবাস আর সমাজ হচ্ছে পুংলিঙ্গ, ঠিক আছে। বচনটাকে তো আমরা লিঙ্গ সেভাবে মনে করি ইউজ করা হয় না। তো যাচনা, তো যাচনা কিন্তু কি হবে আমাদের? যাচনা কিন্তু আমাদের হয়ে যাবে স্ত্রীলিঙ্গ। তাহলে এখানে বলেছে কোনটা পুংলিঙ্গ নয়, তাহলে পুংলিঙ্গ নয় এটা যাচনা, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে, निम्नलिखित में से स्त्रीलिंग शब्द की पहचान कीजिए। মানে বলেছে নিম্নলিখিত মেসে, মানে নিম্নলিখিত যে তিনটা যে আমাদের মানে চারটা যে অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা স্ত্রীলিঙ্গ শব্দ ওটাই বের করতে হবে, ওটাই উত্তর হবে, ঠিক আছে। ইনস্ট্রাকশনগুলো আমি কিন্তু আস্তে আস্তে পড়ছি, ইনস্ট্রাকশন তোমাদের খুব ভালো করে পড়তে হবে, তাছাড়া কিন্তু অনেক সময় অনেক ভুল হয়ে যায় তাড়াহুড়ো করতে গিয়ে। দেখো, বৃহস্পতি, ঝিল, তারা, ঝর্ণা। বৃহস্পতি তোমরা প্রথমেই বলবা, যেটা আমরা আগের দিন পেয়েছিলাম, গ্রহ নক্ষত্রের নাম, স্পেশালি পুংলিঙ্গ হয়। তারা, তো তারার মধ্যেই তো মনে করো যে তারা গ্রহের মধ্যেই তো এগুলো পড়ে, এটা তোমার গ্রহ, তো তারাটাও হবে না। ঝর্ণা নাম শুনেই মনে হচ্ছে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পুংলিঙ্গ। ঝিল, ঝিল হচ্ছে আমাদের কি একমাত্র শব্দ এই চারটা অপশনের মধ্যে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গ ঝিল। বাকি বৃহস্পতি, তারা আর হচ্ছে ঝর্ণা, এগুলো হচ্ছে আমাদের পুংলিঙ্গ। তোমরা এই ওয়ার্ডগুলোও কিন্তু মুখস্থ রাখবে। কেন বলছি মুখস্থ রাখতে? দেখা গেল 2026-এর যে এক্সামটা হতে চলেছে সেখানে হয়তো এই শব্দগুলো দিয়েও তোমাদের প্রশ্ন হতে পারে কি না বলো আমাকে। তো অপশনগুলোও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। আমি যেটা যেটা বলছি যে কোনটা কোনটা পুংলিঙ্গ, কোনটা কোনটা স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে ঝিল হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর, কারণ ঝিলই হচ্ছে একমাত্র এখানে শব্দ যেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। কেমন? এরপরে, নিম্নলিখিত में से कौन सा शब्द স্ত্রীলিঙ্গ है? কোনটা বলেছে স্ত্রীলিঙ্গ? আচ্ছা, এটাও আগের মতনই চারটা অপশন আছে, তার মধ্যে কোনটা আমাদের কি বলবো স্ত্রীলিঙ্গ। যেমন দেখো, সুর, দেব, লজ্জা, দানব। দেখো তোমরা এখানেও তো একটা কমন জিনিস তোমাদের চোখে পড়তে পারে, বসিন নর, শেষে কি আছে? অ। দেব অ, দানব অ। আর তোমরা নর্মালি দেখো নামগুলো, সুরবীর যে বলি, সুরবীর বলা হয় অনেক সময়, সুর, দেব, তাই না, দানব, এগুলো তিনটেই পুংলিঙ্গ, তাই কিনা বলো। তিনটার শেষেই কি আছে? অ আছে, একটাই শুধুমাত্র কি আকার আছে, তাহলে আমি বলতেই পারি সি নাম্বারটা এখানে স্ত্রীলিঙ্গ হবে, তাই কিনা বলো। আমাদের তো চোখেই তো পড়ছে, এখানে পড়ছে কি পড়ছে না বলো, তিনটা জায়গায় অ আছে, একটা জায়গায় আ আছে, এটাই হওয়ার চান্স বেশি। এগুলো তো আমি তোমাদের ট্রিক্সের মাধ্যমে বলেছিলাম এগুলো, তাই না। আচ্ছা, আর তোমাদের কিন্তু প্রত্যেকটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবগুলোই তোমাদের 2025-এর যে জিডির এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু জিজ্ঞেস করেছি। এটাও যেমন দেখো,
2025-এর 12ই ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে যে এক্সামটি হয়েছিল, তো সেই এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। কেমন? সব প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। আর তোমরা একটুখানি এটাও বুঝে নাও যে কীভাবে প্রশ্নগুলো আসতে পারে। বাক্যের মধ্যে যেমন দেখলাম আমরা শব্দকে আন্ডারলাইন করে দিয়েছে, আবার দেখলাম শুধুমাত্র শব্দ দিয়েও আমাদের বলেছে কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ, আবার না দিয়েও প্রশ্ন করেছে যে এই চারটার মধ্যে কোনটা পুংলিঙ্গ নয় কোনটা স্ত্রীলিঙ্গ নয়। প্রশ্নর ফরম্যাটগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, তাছাড়া কিন্তু পরীক্ষায় গিয়ে তোমাদের অসুবিধা হবে, যেটা আবার কি করে প্রশ্ন জিজ্ঞেস করেছে, তাই না? এরপরে নিম্নলিখিত में से किस वाक्य में কোন বাক্যতে রেখাঙ্কিত শব্দ পুংলিঙ্গ হ্যাঁ। আচ্ছা, রেখাঙ্কিতটা করা হয়নি এখানে রেখাঙ্কিতের কথা বলেছে। তো এই একটা মনে করো রেখাঙ্কিত, এই একটা রেখাঙ্কিত, এই একটা রেখাঙ্কিত, এই একটা রেখাঙ্কিত, ঠিক আছে? এবার আমি তোমাদের বলছি ইনস্ট্রাকশনে কি বলা আছে। নিম্নলিখিত में से किस वाक्य में रेखांकित शब्द पुंगलिंग है। চারটা বাক্য আছে, চারটা বাক্যের মধ্যে রেখাঙ্কিত যে শব্দগুলো এর মধ্যে কোনটা পুংলিঙ্গ। তোমরা দেখা মাত্রই উত্তর করতে পারবা যারা 15 নাম্বার মানে এর আগের ক্লাসে যারা তোমরা করেছো। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের কমেন্ট করতে বলেছিলাম, তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে কোন নদীটাকে মানে কোন নদীর নামটাকে, নদীই বলছি এটা, ঠিক আছে? তো যেহেতু আমরা নদী সম্বন্ধে সেই সময় পয়েন্টটা পড়েছিলাম এর আগের ক্লাসে, তো নদী নিয়েই বলছিলাম আমি প্রশ্ন এরকম যে কোন নদী পুংলিঙ্গ, তাই না? কোন নদী পুংলিঙ্গ। তো তোমরা কিন্তু অনেকে কমেন্টও করেছিলে। তো দেখো সতলুজ, ব্রহ্মপুত্র, ঝেলম আর হচ্ছে মহানদী। তাহলে কোনটা নদ আমাদের বলো তো? সতলুজ অবশ্যই নদী, ঝেলম নদী, মহানদী তো ওখানে নদী তো বলাই আছে, তাই না? তাহলে কোনটা? একমাত্র ব্রহ্মপুত্র, যেটাকে আমরা কি বলি? নদ বলি। কি বলি? নদ বলি, নদী কিন্তু না। কি বলি? নদ বলি, ঠিক আছে? তো নদ যেহেতু বলি তার মানে আমাদের কিন্তু এই বাক্যের মধ্যে এই জায়গাটায় কি করা হয়েছে? পুংলিঙ্গের ব্যবহার করা হয়েছে। যে বলেইছে নিম্নলিখিত में से किस वाक्य में रेखांकित शब्द পুংলিঙ্গ है। এটাও না, এটাও না, এটাও না, এটা পুংলিঙ্গ ব্রহ্মপুত্র। তাহলে বি আমার সঠিক হয়ে যাবে। বোঝা গিয়েছে কিভাবে প্রশ্ন আসতে পারে। তোমাদের এই জিনিসটা আমি আগের দিনই বলেছিলাম ক্লাসে, তোমাদের আমি কমেন্ট করতে বলেছিলাম, অনেকে তোমরা কমেন্ট করেছো। চলো তাহলে বি নাম্বার সঠিক উত্তর হয়ে গেল। এরপরে সংস্কৃত শব্দ দেখো, এবার আমাদের সংস্কৃত শব্দ বলেছে রাজন কা শুদ্ধ স্ত্রীলিঙ্গ রূপ হ্যাঁ। মানে এখানে কিন্তু আমাদের বলেছে রাজনের স্ত্রীলিঙ্গের রূপটা কি হবে, মানে এখানে লিঙ্গ পরিবর্তনের কথা বলেছে। এটাও কিন্তু 2025-এর 19শে ফেব্রুয়ারির ফার্স্ট শিফটে পরীক্ষায় কিন্তু এসছে। এবার তোমরা এই প্রশ্নটার উত্তর সবাই করতে পারবে, এতটুকু আমি জানি। প্রত্যেকেই করতে পারবে। কোনটা হবে? রাগী হবে নাকি রত্না হবে নাকি রাজশ্রী হবে নাকি রাজনী হবে? রাজন মানে রাজা, রাজন মানে কি? রাজা। তো রাজার তো স্ত্রীলিঙ্গ কি হয়? রানী হয়। তো এখানে তো রাজা নেই, এখানে কি আছে? রাজন আছে। রাজন থাকলে কি হবে? রত্না, রাজ্ঞী, রাজশ্রী নাকি রাজনী? কোনটা হবে? রাজ্ঞী হবে। কোনটা হবে? রাজ্ঞী কিন্তু হবে, কারণ এখানে সংস্কৃত শব্দ রাজনের কথা বলা আছে। যেহেতু রাজনের কথা বলা আছে সেজন্য এখানে কী হবে? এটারই সংস্কৃতের মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করলে হবে রাজ্ঞী। কী হবে? রাজ্ঞী, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পুরোপুরি সংস্কৃত থেকে দিয়েছে। আর আমরা মনে করো যে সংস্কৃতটা তো ক্লাস 7-8-এ মনে করো এটা তো আমাদের কম্পালসারি থাকেই সংস্কৃত, তাই না? তার সঙ্গে সঙ্গে মনে করো 11-12-এও চাইলে আমরা নিতে পারি, তাই না? তো এটা তোমরা আশা করি প্রত্যেকেই তোমরা করতে পেরেছো। কেমন? চলো এরপরে প্রশ্ন। लिंग निर्णय की दृष्टि से निम्नलिखित में से किस द्रव्य का नाम स्त्रीलिंग में होता है। কোন দ্রব্যের নাম বলছে স্ত্রীলিঙ্গ হয়? তো দেখো এখানে কিন্তু চারটা অপশন দেওয়া আছে। আমাদের চারটার মধ্যে কোন দ্রব্য বা এখানে খাবার হিসেবেও বলতে পারো, কোন খাবারের নামটা, এখানে সব কিন্তু খাবারের নাম দেখতে পাচ্ছি। তো কোনটা স্ত্রীলিঙ্গ? মঠা, লস্যি, শরবত নাকি পানি? কোনটা হবে? পানি তো আমি এটা হয়তো আগের ক্লাসেই বলেছি যে পানি তো আমাদের পুংলিঙ্গের মধ্যেই পড়ে, দেখতে স্ত্রীলিঙ্গের মতন মনে হয় কিন্তু আলটিমেটলি কিন্তু এটা কি? পুংলিঙ্গ। শরবতটাও আমাদের পুংলিঙ্গের মধ্যেও পড়ে, এটাও হবে না। মঠা, তাই না? মঠটা কিন্তু অনেক জায়গায় পুংলিঙ্গ, মানে বেশিরভাগ ক্ষেত্রে পুংলিঙ্গই হয়, তবে ব্যতিক্রম হিসেবে অনেক সময় এটা কিন্তু স্ত্রীলিঙ্গ দেখা যায়। তবে আমি এখানে
পুংলিঙ্গ হিসেবে ধরবো, কারণ এটা কিন্তু অনেক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে এটাকে কিন্তু পুংলিঙ্গের মধ্যেই রাখা হয়। কেমন? তো এটাও হবে না। তো লস্যি কিন্তু একমাত্র এখানে, যেটা নিয়ে কোনো ডাউট নেই, যে লস্যি হচ্ছে এখানে একমাত্র দ্রব্য, খাদ্যদ্রব্য, যেটা কিন্তু স্ত্রীলিঙ্গের মধ্যে রাখা যায়। ঠিক আছে, এটা নিয়ে একটু কনফিউশন তো কোনো ব্যাপার না। ঠিক আছে, মেনলি কিন্তু লস্যি কিন্তু একদম কোনো এখানে ডাউট নেই, লস্যি হচ্ছে এখানে স্ত্রীলিঙ্গ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কারণ আমাকে চেয়েছে এখানে কোনটা স্ত্রীলিঙ্গ, লস্যি। ঠিক আছে, লস্যি কিন্তু অবশ্যই মনে রাখবো, লস্যি হচ্ছে আমাদের কি স্ত্রীলিঙ্গ। আর দেখো লক্ষ্য করে এখানে কিন্তু দীর্ঘই আছে শেষে। কি আছে দেখো, দীর্ঘি কিন্তু আছে শেষে। দীর্ঘি থাকা মানে বলেছিলাম কোন লিঙ্গ? সেটা হচ্ছে स्त्रीलिंग है। एरपरे निम्नलिखित में से किस वाक्य का कर्ता एक नित्य पुंगलिंग शब्द नहीं है? वाक्येर जे कर्ता सेई कर्तार मध्य कोनटा नित्य पुंगलिंग शब्द ना? अच्छा नित्य पुंगलिंग माने कि बोलो तो? नित्य पुंगलिंग माने जेई मने करो व्यक्तिर नामगुलो सब समय कि हय व्यक्ति मने करो व्यक्तिर नामगुलो सब समय कि हय पुंगलिंग हय व्यक्तिर नामगुलो सब समय पुंगलिंग हय ओटाके आमरा बोली नित्य पुंगलिंग। चलो ताहले देखी कोनटा कर्ता। तो प्रथम वाक्येर कर्ता के आप, द्वितीय वाक्येर हच्छे खरगोश, तृतीय वाक्येर बिष्णु बिच्छू, तृतीय वाक्य हच्छे कछुआ। ताहले एगुलो हच्छे कि वाक्येर मध्य कर्ता। कर्ता माने कि जे काज करे बा जार सम्बन्धे बला हय। तो आमरा पुरो वाक्य केन पढ़ते जाबो बोलो तो? पुरो वाक्य पढ़े कोनो लाभ आछे? आमरा तो बोलेई दिएछे निम्नलिखित में से किस वाक्य का कर्ता, एटा एकटा वाक्य 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 चारटा वाक्येर मध्य कोनटा आमादेर कर्ता। ताहले कर्तागुलो नीचे आमि दाग दिए दिएछि, यदिओ किन्तु परीक्षार समय दाग देওয়া छिलो ना। केमन आमि दाग दिए दिलाम आप, खरगोश, बिच्छू और हच्छे कछुआ। तो देखो तो खरगोश एटा सब समय किन्तु कि हय पुंगलिंग हय। बिच्छू एटाओ सब समय एकटा प्राणीर नाम हिसेबे पुंगलिंग हय। चेয়েছে कोनटा आमादेर पुंगलिंग कोनटा नय? कछुआ एटाओ तो आमादेर कि पुंगलिंग। ताहले आप এটা সর্বনাম তাই না? এটা কি একটা সর্বনাম। তো আপ কিন্তু একটা কি নয় নিত্য পুংলিং শব্দ কিন্তু নয় এটা। বাকিগুলো সব সময় কিন্তু আমাদের এই নামগুলো কি হিসেবে কাজ করে, এটা কিন্তু সব সময় পুংলিঙ্গ 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 হিসেবেই কিন্তু কাজ করে। সেই জন্য বি সি আর ডি এর মধ্যে যে কর্তাগুলো আছে সেগুলো কিন্তু কি এগুলো হচ্ছে আমাদের নিত্য পুংলিং শব্দ। আর আপ হচ্ছে আমাদের কি নয়, आप হচ্ছে আমাদের নিত্য পুংলিং শব্দ নয়। চেয়েছে কোনটা না, তাহলে এটাই উত্তর। এটা যেহেতু না তাহলে এ নাম্বারটা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যতগুলো প্রশ্ন আমি করালাম কোনো জায়গায় কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। ঠিক আছে, প্রবলেম হলে অবশ্যই বলবে। এরপরে নিম্ন में से कौन सा शब्द स्त्रीलिंग है? কোনটা শব্দ স্ত্রীলিঙ্গ? যেমন দেখো কি কি আছে, চানা, अरहर, बाजरा আর আছে কেলা। তো চানা এটাও পুংলিঙ্গ, বাজরা এটা তো বলেইছিলাম তোমাদের আগের ক্লাসে, বাজরা, কেলা এগুলো হচ্ছে আমাদের পুংলিঙ্গ। এই চারটার মধ্যে একমাত্র শব্দ হচ্ছে অরহর, এটা একটা শস্যের নাম। কিসের নাম? শস্য। তো এই শস্যের নামটা কিন্তু পড়ে কিসের মধ্যে? স্ত্রীলিঙ্গের মধ্যে কিন্তু পড়ে। কিসের মধ্যে পড়ে? স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে। আর এখানে বলেইছে কি কোনটা স্ত্রীলিঙ্গ, তাহলে এটাই স্ত্রীলিঙ্গ। অরহরটা সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি इज द राइट आंसर। केमन एरपरे निम्नलिखित में से कौन सा शब्द पुंगलिंग है? चारटार मध्य कोनटा पुंगलिंग? देखो जेमन आभार, आख, इच्छा, आहट। तो एखाने तो जेमन आख এটা অঙ্গের নাম, এটা আমি বলেছিলাম অঙ্গের নাম হওয়া সত্ত্বেও এটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু আমাদের স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে। ইচ্ছা, आहट তাই না, आहट आहट তো তোমাদের বলেইছিলাম আমি ক্লাসে, आहट, ইচ্ছা আর হচ্ছে আখ। এটা বলেছিলাম কি না মনে পড়ছে না, কিন্তু आहट আখটা সম্ভবত বলেছিলাম তোমাদের আগের ক্লাসে আমি। তো এই তিনটা কিন্তু আমাদের কি স্ত্রীলিঙ্গ, আখ, ইচ্ছা আর হচ্ছে आहट। এই তিনটাই কিন্তু আমাদের কি, এই তিনটা হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, আর এর মধ্যে একটাই পুংলিঙ্গ, সেটা হচ্ছে কি আভার। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আভার। বাকি তিনটাই কিন্তু আমাদের স্ত্রীলিঙ্গ আর চেয়েছে এখানে পুংলিঙ্গ, ওই জন্য আমাদের এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে পুংলিং শব্দ কনসা হ্যায়, মানে এটার মধ্যে কোনটা পুংলিং? ঠিক আছে, চন্দ্রমা,
দয়া, সাজা, কৃপা। তো দেখো এগুলো কিন্তু কিছু মনে করো যে নাম, যেমন মনে করো দয়া, সাজা, কৃপা। তো এগুলো তিনটাই কিন্তু পড়ে স্ত্রীলিঙ্গের মধ্যে। তোমরা আগের ক্লাসটা দেখবা, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? যে দয়া, কৃপা, সাজা এগুলো হচ্ছে আমাদের কি স্ত্রীলিঙ্গ। আর এখানে এখানে শব্দ আছে চন্দ্রমা, তো এগুলো হচ্ছে গ্রহ নক্ষত্রের মধ্যে পড়ে, তাই না? তো গ্রহ নক্ষত্র তারা একটা পয়েন্ট দিয়েছিলাম আগের দিন, তো তার মধ্যে কিন্তু আমার চন্দ্রমার নামটা দেওয়া ছিল। এটা হচ্ছে পুংলিঙ্গ, চেয়েছে পুংলিঙ্গ। বাকি যেহেতু তিনটা আমাদের দয়া, সাজা, কৃপা এগুলো যেহেতু বলতে পারো ভাববাচক সংজ্ঞা, তো এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ। এটা আমাদের পুংলিঙ্গ, তো উত্তর হয়ে যাবে অপশন এ, চন্দ্रमा। নেক্সট দেখো, লিঙ্গ কি দৃষ্টি সে দহি কিয়া হ্যায়। দহি কি আমাদের কোন লিঙ্গ, মানে এখানে বলেছে এই শব্দটা দিয়েছে, বলছে এটা কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, উভয়লিঙ্গ নাকি নপুংসক লিঙ্গ? উভয়লিঙ্গ মানে কি? দেখো পুংলিঙ্গ তো মানে বুঝতেই পারো পুরুষের একটা সেন্স দিবে, স্ত্রীলিঙ্গ মানে মহিলার সেন্স দিবে, আর উভয়লিঙ্গ মানে হচ্ছে পুরুষ মহিলা, আর নপুংসক মানে কোনো লিঙ্গই না। তাহলে এখানে কোনটা হবে? দহিটা কি বলেছিলাম? দহি দীর্ঘি আছে, দেখে মনে হয় স্ত্রীলিঙ্গ। পানি, তাই না, দেখে মনে হয় স্ত্রীলিঙ্গ, কিন্তু এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ নয়। দহি পানি, তাই না, লস্যি, দহি পানি, তাই না? এটা আমি আগের দিন তোমাদের পিডিএফে করিয়েছিলাম, সম্ভবত পিডিএফতে না, নোটসটা করিয়েছিলাম তোমাদের আমি। তো সেখানে কিন্তু দহি আর পানির কথা সম্ভবত আমি দিয়েছিলাম। তো এটা কিন্তু হবে কি পুংলিঙ্গ। কোন লিঙ্গ? পুংলিঙ্গ। দীর্ঘি থেকে মনে হতে পারে যে এটা তোমাদের স্ত্রীলিঙ্গ, কিন্তু এটা স্ত্রীলিঙ্গ না, এটা হচ্ছে কি আমাদের পুংলিঙ্গ। মনে রাখবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পুংলিঙ্গ। नेक्स्ट देखो, निम्नांकित में से कौन सा शब्द स्त्रीलिंग नहीं है? बोले से निम्নের কোনটা শব্দ স্ত্রীলিঙ্গ নয়, কোনটা স্ত্রীলিঙ্গ নয় বলেছে, তার মানে সেটা পুংলিঙ্গ হবে। दोपहर, दिन, सुबह, সন্ধ্যা। তো দিনের যে নামগুলো, দিনের নামের মধ্যে যেমন दोपहर মানে হচ্ছে দুপুর, সুবহ মানে সকাল, সন্ধ্যা মানে সন্ধ্যা, এগুলো কিন্তু কিছু নাম যেগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে। दोपहर, सुबह আর হচ্ছে কি সন্ধ্যা। এর মধ্যে এই তিনটা আমি কি বললাম, এটা স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে। আর এখানে বলেছে কি স্ত্রীলিঙ্গ নেহি হ্যাঁ, তার মানে পুংলিঙ্গটা বের করতে হবে। তো দিন, তো একটা পয়েন্ট ছিল না, দিন মাসের নাম এগুলো কি হয় পুংলিঙ্গ হয়, তো দিনটা কি হবে পুংলিঙ্গ। চেয়েছে ওখানে কি কোনটা স্ত্রীলিঙ্গ নয়, মানে আলটিমেটলি ঘুরিয়ে বলেছে কোনটা পুংলিঙ্গ, তাই না? এই নেহি হেটা কিন্তু অনেক সময় তোমাদের মধ্যে কনফিউশন প্রবলেম তৈরি করে দেয়, বোঝা গেল? ওই জন্য ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বা, যে নেহি হ্যাঁ নাকি কি বলা আছে একটু ভালো করে পড়বা। অনেকে দেখা যায় শুধুমাত্র পড়লো নিম্নাঙ্কিত মেসে কনসা শব্দ স্ত্রীলিঙ্গ, এতটুকু পড়লো বাস, এক্সাইটমেন্টে কী করলো দেখলো दोपहर স্ত্রীলিঙ্গ, বাস টিক ওখানে ক্লিক করে দিয়ে নেক্সট করে দেয়। পুরোটা দেখো যেখানে কি বলেছে স্ত্রীলিঙ্গ নেহি হ্যাঁ, কোনটা স্ত্রীলিঙ্গ নয়। স্ত্রীলিঙ্গ নয় মানে কি পুংলিঙ্গের কথা আমাকে বলতে বলেছে আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে পুংলিঙ্গ কোনটা দিন হবে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গিয়েছে? তাহলে আজকের যে ক্লাস আমাদের প্র্যাকটিস ক্লাস পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নিয়ে, তো সেই ক্লাসটি কিন্তু এখানেই শেষ হলো। এইবার তোমাদের কাজ হবে কি কতগুলো সঠিক হয়েছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমাদের প্রত্যেকের সঙ্গে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।